আসসালামু আলাইকুম। মাহমুদা মিনি কিচেনে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেমাইয়ের মধ্যে একটি মাত্র ডিম দিয়া খুবই মজাদার একটা নাস্তা রেসিপি। অল্প সময়ে কিন্তু অল্প উপকরণ দিয়ে নাস্তাটা বানানো যায়। তো কিলাখান বানাইছি আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের এই নাস্তা রেসিপিটা বানাইবার লাগি কেন নিছি আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই। যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই দিয়ে আপনারা এই নাস্তা রেসিপিটা বানাইতে পারবা। এখন সেমাইয়ের প্যাকেটটা আমি একটা বাটির মাঝে নিয়ে নিলাম। 1 প্যাকেট সেমাই দিয়ে কিন্তু অনেকগুলা নাস্তা বানানি যায়। এখন দিয়ে দিলাম আগে থাকি বাঙ্গিয়া রাখা নরমাল তাপমাত্রার একটা ডিম। একটা ডিম আর 1 প্যাকেট সেমাই দিয়ে মজাদার এই নাস্তাটা বানাইয়া আপনার সাথে শেয়ার করলাম। আর আপনারা চাইলে এই নাস্তাটা বেশি পরিমাণে বানাইতে পারবা, তবে 2 প্যাকেট যদি সেমাই নেন তাইলে 2টা কিন্তু ডিম লাগবো। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা চাইলে আর একটু কম অথবা বেশি করিয়া নিতে পারবা। 3 টেবিল চামচ দিলাইরাম গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দেওয়ার কারণে নাস্তার গ্রানটা কিন্তু অসাধারণ হইব, খাইতে কিন্তু খুবই মজা লাগবো। স্বাদ মতো দিলাইরাম লবণ। প্রথমে ডিমটার একটা চামচ দিয়া হালকা একটু মিশাইয়া নিলাম। তারপরে হাত দিয়ে আমি খুব বালাটিকে এই উপকরণগুলারে একসাথে মিশাইয়া নিলাম। আর মিশাইবার সময় কোনো ধরনের পানি অথবা লিকুইড দুধ দেওয়ার দরকার হইতো না। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ভিডিওটা যদি দেখা শুরু করেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যেহেতু ঈদুল আজহা আইছে, চাইলে আপনারা ঈদের দিন সকালে এই নাস্তাটা বানাইতে পারবা। আর যদি হুটাট করি অতিথি বাসাত আইন, খুবই কম সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনারা চাইলে আজকের এই নাস্তা রেসিপিটা বানাইয়া পরিবেশন করতে পারবেন। দেখুন হাত দিয়ে মিশাইতে মিশাইতে কিন্তু সেমাইয়ের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। আর হাতের মাঝে নিলে যখন ওগুলাখান একটু দলা বাঁধবো, সুন্দর গুল হইব, বাইন্ডিংটা আইব, তখন বুঝতে হইব এই মিশ্রণটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আর চাইলে আপনারা এখানে বাদাম কুচি অথবা কুড়ানো নারিকেলও দিতে পারবা, তাইলে আরো কিন্তু মজাদার হইব। এখন হাতটা আমি একটু পরিষ্কার করিয়া নিছি। তারপরে এখানে কিছুটা হাতের মাঝে নিলাম সেমাইয়ের মিশ্রণ নিয়ে প্রথমে একটু গোল বলর মতো করিয়া নিলাম। দেখে হয়তো বুঝতে পারা হাতের মাঝে নেওয়ার পরে এই মিশ্রণটা খুব সুন্দরভাবে কিন্তু বাইন্ডিংটা হইছে। একদম পারফেক্ট ভাবে উপকরণগুলা হইলে খুবই মজাদার এই নাস্তাটা বানানো যাইব। অন্য হাতের তালুর মাঝে নিয়ে আমি একটু চাপ দিয়ে চ্যাপটা করিয়া নিলাম। দেখুন আমি উলাহান করিয়া নাস্তাগুলা বানাইলাম, খুবই সহজ। তবে আপনারা আপনার পছন্দ মতো লম্বা অথবা আর একটু গোল করিয়া এই নাস্তাটা বানাইতে পারবা। কিছুটা পাতলা করিয়া একটু চ্যাপটা করে এই নাস্তাটা বানাইলে যখন বাজমু তখন কিন্তু আরো সুন্দরভাবে ফুলবো, বিস্কিটের মতো হয়ে যাব। আরো একটা নাস্তা বানাইয়া আপনারা দেখাইলাম। দেখুন ওলাহান করিয়া আমি নাস্তাগুলা বানাইয়া নিলাম। একটু বালাটিকে চাপ দিয়ে নিতে হইব আর সাইডের অংশটা একটু উলাখান চাপ দিয়ে সুন্দরভাবে সেট করিয়া নিতে হইব। দেখুন কত সহজে কিন্তু 1 প্লেট নাস্তা আমার বানানি হয়ে গেছে। একটু উলাখান পাতলা করে নাস্তাগুলা প্রথমে বানাইয়া নিবা, তারপরে বাজার পরে এগুলো আরো সুন্দরভাবে ফুলবো। চাইলে ওই সময় ডিপ ফ্রিজও সংরক্ষণ করিয়া রাখবা, যখন মন চাইব তখন কিন্তু বার করিয়া গরম তেলের মাঝে বাজিয়ে আপনারা খাইতে পারবা। নাস্তাগুলো আমার বানানি হয়ে গেছে। এখন এগুলারে আমি তেলের মাঝে বাজি আপনার সাথে শেয়ার করলাম আমি কিলাখান তেলের মাঝে নাস্তাগুলা বাজরাম। প্রথমে আমি একটা প্যানের মাঝে পরিমাণ মতো তেল নিয়ে নিছি। আর তেল কিন্তু কুসুম গরম রাখতে হইব আর চুলার আঁচ অল্প দিতে হইব। এখন হালকা গরম তেলের মাঝে একটা একটা করে আমি নাস্তা দিলাইরাম। সবগুলা নাস্তা একবারে আমি এই প্যানের মাঝে ভাজিয়ে নিব। দেখে হয়তো বুঝতে পারা 1 প্যাকেট সেমাই আর একটা ডিম দিয়ে কিন্তু আমার অনেকগুলা নাস্তা রেডি হয়ে গেছে। আর এইগুলা কিন্তু বানাইয়া 1 সপ্তাহ মতো রাখিয়া খাওয়া যায়। আর যত ঠান্ডা হইব তত কিন্তু অনেক বেশি মুচমুচে আর মজাদার হইব। যখন এই নাস্তাটা আপনি বাসা বাড়িতে বাজবা তখন দেখবা সুগ্রানে আস্তা বাসাটা কিন্তু একদম মনোরম হয়ে গেছে। এতটাই সুগ্রান ছড়াই নাস্তাটা বাজার সময়। দেখবা আস্তে আস্তে যখন তেলের উপরে নাস্তাটা বাসিয়েইব তখন একটা একটা করে নাস্তা উল্টাইয়া দিতে হইব। আমার নাস্তাগুলো তেলের উপরে বাসিয়ে আইছে আর নিচের কালারটাও একটু সুন্দরভাবে আইছে। এখন আমি আলতোভাবে একটা একটা করে নাস্তা উল্টাইয়া দিলাম, কারণ এই সময় নাস্তাটা হালকা একটু নরম থাকে, একটু সাবধানে উল্টাইয়া দিতে হইব। বাচ্চারাও কিন্তু ইলাখান মজাদার নাস্তা অনেক সময় পছন্দ করে। বাইরে থেকে বিস্কিট এগুলা না কিনিয়া চাইলে বাসা বাড়িতে ওলাখান হাতের হাসা থাকা উপকরণ দিয়ে বাচ্চাদেরও কিন্তু আপনারা দিতে পারবা। যেমন স্বাস্থ্যসম্মত হয় আর তেমনি কিন্তু মজাদার। দেখুন আস্তে আস্তে নাস্তাগুলারে আমি বাজিয়ে নিলাম। আর বাজার পরে হয়তো দেখিয়া বুঝতে পারা আগে থেকে অনেকটা ফুলছে। ডিম দেওয়ার কারণে নাস্তার মাঝে তাড়াতাড়ি কালার আইব। এর কারণে চুলার পাশে তাকিয়ে একটু সময় নিয়ে এই নাস্তাগুলা বাজবা, দেখবা খুবই সুন্দর হইব। উল্টাইয়া পাল্টাইয়া আমি দুই সাইডে একই রকম কালার হওয়া পর্যন্ত নাস্তাগুলারে বাজিয়ে নিলাম।
যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ভিডিওটা যদি দেখা শুরু করেন একটা লাইক দিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন নাস্তাগুলা কিন্তু আমার পুরাপুরি বাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি কিন্তু বাজলে নাস্তাগুলা খাইতে ভালো লাগতো না, তিতা তিতা লাগবো। আর যখন ঠান্ডা হইব, ঠান্ডা হইতে হইতে নাস্তার মাঝে আরো সুন্দর কালার আইব। দেখুন আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম আর আপনারা দেখাইলাম কত কম সময়ে কত সহজে মজাদার আজকের এই নাস্তার রেসিপিটা বানাইয়া আপনার সাথে শেয়ার করছি। যদি বাসা বাড়িতে বানাইন তাইলে বুঝতে পারবা এই নাস্তাটা খাইতে অসাধারণ লাগে আর বানাইতে খুবই কম সময় লাগে। সবগুলা বানাইয়া আমি একটা প্লেটের মাঝে পরিবেশন করিয়া আপনারা সাথে শেয়ার করাম। দেখুন এগুলা বাজার পরে কিলাখান হইছে, উপরে চিনির একটু দানা দানা দেখা যায়, কারণ চিনি যখন আমি এই নাস্তার মাঝে দিছিলাম তখন পুরাপুরি গলছে না, হালকা দানা দানা নাস্তার উপরে বাজার সময় বাসবো, দেখতেও সুন্দর লাগবো, খাইতেও ভালো লাগবো। প্রথমে হয়তো দেখছেন আমি নাস্তাগুলা কিলাখান বানাইছি আর বাজার পরে কিলাখান হয়েছে অনেকটা ফুলকো হয়ে গেছে। এখন একটা নাস্তা ভাঙ্গি আপনারা দেখাইলাম, ভিতরে হালকা নরম থাকে আর উপরে মুচমুচে। বালাটিকে ঠান্ডা করিয়া কন্টেনার বক্সে রাখিয়ে সংরক্ষণ করতে পারবা 1 সপ্তাহ মতো। তো কিলাখান লাগলো আজকের রেসিপিটা, আজকে এতটুকু, আল্লাহ হাফিজ।